নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তিস্তা একটি নদী যার স্রোত বয়ে চলেছে ভারত ও বাংলাদেশের বুক চিরে। নদী শুধু প্রকৃতির দান নয়, এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও তিস্তা নদীর জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে একটি দীর্ঘদিনের অমীমাংসিত দ্বন্দ্ব চলছে। আর যখন একটি নদী দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন এর জলবন্টন নিয়ে মতানৈক্য সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আসলে এই সংকটের পিছনে কি কারণ, ভারতের অবস্থান কি, আর বাংলাদেশ কিভাবে এর সমাধান চায়, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিস্তা নদীর জলবন্টন সংকটের ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে। এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যার মূল কারণ হলো ভারত ও বাংলাদেশ উভয়ই এই নদীর উপর নির্ভরশীল। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা এই নদীর জলের উপরে নির্ভরশীল। কিন্তু বছরের বেশিরভাগ সময়ে এই নদীতে জলপ্রবাহ কম থাকে। তাই ভারতের জলসম্পদ ব্যবস্থাপনার স্বার্থে তিস্তা বাঁধ ও জল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা পশ্চিমবঙ্গ ও সিকিমের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তিস্তার জল ঠিকভাবে বন্টন না হওয়ার কারণে তাদের কৃষি ও পরিবেশগত ক্ষতি হচ্ছে। অন্যদিকে ভারতের অবস্থান হলো পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রয়োজন মেটানোর পরেই অতিরিক্ত জল বাংলাদেশে দেওয়া সম্ভব। তিস্তা নদীর জল নিয়ে বিরোধ 1947 সালে ভারত বিভাগের সময় থেকে শুরু হয়, যখন নদীর জলধারাগুলো ভারত এবং নবগঠিত পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভক্ত হয়ে যায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এই সমস্যাটি আবার নতুন করে শুরু হয়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমবারের মতো তিস্তা নদীর জলবন্টন নিয়ে আলোচনা করেন। 1983 সালে দুই দেশের মধ্যে একটি অস্থায়ী জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ভারত নদীর জলের 39% এবং বাংলাদেশ 36% লাভ করে। তবে এই ব্যবস্থা কখনো স্থায়ী চুক্তিতে রূপান্তরিত হয়নি এবং তখন থেকেই আলোচনা চলছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় একটি নতুন চুক্তির প্রস্তাব করা হয়, যেখানে বাংলাদেশ 37% জল পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরোধিতা করেন এবং এই চুক্তিটি আজও আলোর মুখ দেখেনি। এই বিবাদের পেছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে, ভারত তিস্তা নদীর 55% জল দাবি করে, অন্যদিকে বাংলাদেশ প্রতি বছর ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে নদীর 50% জল দাবি করে, যা কার্যত সম্ভব নয়। ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে নদীতে জলপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়, কারণ অক্টোবর মে মাসে মাত্র 10% জলপ্রবাহ ঘটে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে জলের একটি বড় প্রবাহ অর্থাৎ 90% জলপ্রবাহ ঘটে। ভারত দাবি অস্বীকার করার পর বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে যে তাদের পক্ষে সেচের চাহিদা মেটানো প্রায় অসম্ভব, কারণ এই মাসগুলিতে তিস্তার পর্যাপ্ত জল প্রবাহিত হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি হলো, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কৃষকরা তিস্তা নদীর উপরে নির্ভরশীল এবং যদি বেশি জল বাংলাদেশকে দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু জল বিরোধ একটি রাজ্য বিরোধ, তাই বাংলার মুখ্যমন্ত্রীর মতে যদি এই সমস্যাটি কেবল ভারত এবং বাংলাদেশের দ্বারা বাংলা সরকারের অনুমোদন ছাড়াই সমাধান করা হয় তবে তা অন্যায্য হবে। আমারও মনে হয় যুক্তিটি ঠিক। এবার কথা হচ্ছে, বাংলাদেশ কি দাবি করছে। বাংলাদেশের দাবি 50% ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি দ্বন্দ্বের বিষয় হলো তিস্তা নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। এই নদীতে প্রায় 26টি প্রকল্প রয়েছে, যার বেশিরভাগই সিকিমে স্থাপিত। এই জলবিদ্যুৎ প্রকল্পগুলির কারণে খরার সময় নদীতে জলপ্রবাহ কম হয়, যার ফলে বাংলাদেশের হাজার হাজার কৃষক, জেলে এবং নৌকা চালকদের জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বাংলাদেশের দাবি, বর্ষার সময় তিস্তা নদীর উপরে তৈরি বাঁধগুলি অতিরিক্ত জল ছেড়ে দেয়, যা বাংলাদেশের রংপুর বিভাগে ভারী বন্যার এবং হাজার হাজার জীবিকা বিঘ্নিত করার প্রধান কারণ। তাই বাংলাদেশ চায় যে ভারত শুষ্ক মৌসুমে তিস্তা নদীর জল ছেড়ে দিক। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? শুষ্ক সময়ে ভারত জল ছাড়বে, অথচ বর্ষার সময় যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ড্যামগুলোতে অতিরিক্ত জল জমা হয়, সেক্ষেত্রে এই জলগুলো কোথায় যাবে?
অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জল ধরে রাখার ক্ষমতা বাঁধের পক্ষে সম্ভব হয় না, তখন ভারত জল ছাড়তে বাধ্য হয়। 2020 সালে গ্রীষ্মকালে বন্যা ও জলের সংকট মোকাবিলায় বাংলাদেশ যখন চীনকে সাহায্য করতে বলে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলাদেশ চেয়েছিল যে চীন বাংলাদেশের রংপুর বিভাগে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য $1 বিলিয়ন বিনিয়োগ করুক। এই প্রকল্পের লক্ষ্য ছিল নদী অববাহিকা দক্ষতার সাথে পরিচালনা করা, যাতে গ্রীষ্মকালে সেই নির্দিষ্ট অঞ্চলে বন্যা ও জলের সংকট নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এই প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। তাহলে এখন কথা হচ্ছে তিস্তা নদীর সংকট কিভাবে সমাধান হতে পারে। তিস্তা নদীর জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই সমস্যার সম্ভাব্য সমাধান নির্ভর করবে কূটনৈতিক আলোচনার সফলতা, উভয় দেশের রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবভিত্তিক সমঝোতার ওপর। বিশেষজ্ঞদের মধ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হলে এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। তিস্তা নদী শুধু জল নয়, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের একটি প্রতীক। সময় এসেছে দুই দেশ একসঙ্গে বসে এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করুক। আপনি কি মনে করেন ভারত ও বাংলাদেশ কি তিস্তা চুক্তির সমাধান করতে পারবে? আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।